দেবো না, এ গরিবের ঘর ভাঙতে দিচ্ছি না, দেবো না, এ গরিবের ঘর ভাঙতে দিচ্ছি না, দেবো না, এ গরিবের ঘর ভাঙতে দিচ্ছি না, দেবো না, এ পুনর্বাসন দিচ্ছি না, দেবো না, এ দোকান ভাঙতে দিচ্ছি না, দেবো না, এ পুনর্বাসন দিতে হবে, এ পুনর্বাসন দিতে হবে, এ পুনর্বাসন দিতে হবে। এ শিল্পের নামে গরিবের উপর অত্যাচার মানছি না, মানব না, এ শিল্পের নামে গরিবের উপর অত্যাচার মানছি না, মানব না, এ শিল্প কতগুলি জিনাবাদ, এ গরিব মানুষ গরিব ব্যাচি মমতা ব্যাচি জিনাবাদ, এ অভিষেক ব্যাচি জিনাবাদ, এ সঙ্গীত एडीएसपी होशियार, एडीबीसी होशियार, एक पुनर्वासन दिते हबे, एक पुनर्वासन दिते हबे। ডিবিসি কর্তৃপক্ষ বিগত 1 বছর ধরে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করছে। ডিবিসি কিছু গুন্ডা বাহিনী পুষে রেখেছে। সেই গুন্ডা বাহিনী হচ্ছে দিনের বেলায় তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে, কিন্তু রাতের বেলায় মেয়েদের উপর অত্যাচার করছে। রাতের বেলায় গরিবকে ঘর ভেঙে দেওয়ার চমকাচ্ছে ধমকাচ্ছে এবং তারা শাসানি দিচ্ছে যে মেয়েদেরকে যেমন চুমটঙ্কুকে বলছে রেপ করে মার্ডার করে তাপসী মল্লিকের মতো পুড়িয়ে দেবো, এবং দিনের পর দিন ডিবিসিকে উস্কানিমূলক ষড়যন্ত্র করছে ওদের সঙ্গে মিশে, আর বলছে আমাদের ঘরগুলো ভেঙে দেবে। কিছুদিন আগে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি যে মমতা ব্যানার্জি বলেছেন যে যাদের ছাদ নেই, যাদের জমি নেই, তাদেরকে 2 কাঠা করে জমি এবং ঘর দেওয়া হবে। আমরা এইচডিও স্যারের কাছে এসেছি যাতে অরিজিনাল সাধারণ যারা গরিব মানুষ তারা যেন পায়। দিনের বেলা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে, রাতের বেলা তোলামূলগিরি করে, তারাই যেন ঘরগুলো না পায়, কারণ তাদের 2 তলা 5 তলা ঘর আছে, তারাই যেন ঘুরে ফিরে ঘরগুলো না পায়। যেটা সাধারণ গরিব মানুষ, যেটা অরিজিনাল মানুষ, যাদের সত্যি সত্যি মমতা ব্যানার্জিকে জিতিয়ে আসছে এত বছর ধরে, যারা সত্যি সত্যি ঘর দুয়ার নেই, যাদের জমি নেই, তাদেরকে যেন দেওয়া হয়। এবং আমাদের ওখানে ডিবিসি বারে বলছে লাইন কেটে দেবো, লাইন কেটেও দিচ্ছে। আমাদের যেন লাইনের ব্যবস্থা এইচডিও স্যার করে দেন। কি নাম আপনার? আমার নাম অরিন্দম নাথ।